এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে আহ্বান করছি, আপনারা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিন, তরুণ প্রজন্মের ভোটাধিকার ফিরিয়ে দিন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন, তফসিল ঘোষণা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কার করুন, কিন্তু পাশাপাশি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা সংস্কারের পক্ষে। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশের সংকট দুর্যোগ মোকাবেলায় সবার আগে সামনের সারিতে রাজপথে বুক পেতে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সুতরাং যে কোনো সংকট মুহূর্তে আপনারা রাজপথে থাকবেন। সেই সাথে ত্যাগী নির্যাতিত নেতা কর্মীদের পেছনে থেকে আপনাদের রাজনীতি করতে হবে। 5ই আগস্টের পরে অতিথি পাখিদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি বিএনপির রাজনীতি করতে চান, ছাত্র দলের রাজনীতি করতে চান, যুব দলের রাজনীতি করতে চান, স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতে চান, তাহলে আমার ত্যাগী নেতৃবৃন্দদের পেছনে থেকে রাজনীতি করুন। হুঁশিয়ারি দিয়ে বলছি, অন্যথায় আপনাদের কিন্তু প্রতিহত করা হবে, শক্ত হাতে মোকাবেলা করা হবে আপনাদেরকে। আওয়ামী দূষণের সদস্যরা বিশেষ করে মুক্তির মোড়ে, এই সাভার বাস স্ট্যান্ডে, থানা স্ট্যান্ডে যে সকল আওয়ামী লীগের দূষণরা, সন্ত্রাসী লীগের সদস্য, ছাত্রলীগের সদস্যরা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই সকল আওয়ামী লীগের দূষণদেরকে একটি একটি করে খুঁজে বের করুন। প্রিয় নেতৃবৃন্দ, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন, আইনের আওতায় নিয়ে আসুন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্যদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই আওয়ামী লীগের দূষণদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতার করুন। আমাদের প্রিয় ভাই, ছাত্র দলের ভাই জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই, দ্রুত বিচার দাবি করছি। যদি দ্রুত এই খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে, হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা হয়, তাহলে আমি ঘোষণা দিচ্ছি, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে রাজপথ দখলে নেওয়া হবে, কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা প্রস্তুত রয়েছি আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হতে দেওয়া যাবে না। আপনারা আরো সচেষ্ট হন।